মেঘনার অব্যাহত ভাঙনে ভোলা সদর উপজেলার শিবপুর থেকে মেদুয়া পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার নদীগর্ভে ইতিমধ্যে বিলীন হয়ে গেছে। এখনও ভাঙন ঝুঁকিতে রয়েছে প্রায় আরও ২ কিলোমিটার এলাকা। এতে করে এই এলাকার যত বসতি রয়েছে সকলেই কিন্তু একরকম আতঙ্ক রয়েছে, কেননা এই ভাঙনের কবলে পড়ে ইতিমধ্যে ৫টি মাছঘাট সহ বেশ কিছু স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এই ভাঙন রোধে কিন্তু পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ডাম্পিং করছে, কিন্তু এলাকাবাসী বলছে এই যে জিও ব্যাগ দিচ্ছে তা পানির স্রোতে আবার পুনরায় বিলীন হয়ে যাচ্ছে, ভাঙনের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে। এতে করে যদি স্থায়ী সমাধান, বিশেষ করে সিসি ব্লকের মাধ্যমে যাতে এই মদনপুর এবং শিবপুরকে যাতে প্রতিরোধ করা হয়, সেই জন্য কিন্তু তারা দাবি জানিয়ে আসছেন দীর্ঘদিনেতে। তাদের দাবি এতদিনে কিন্তু বাস্তবায়ন না হওয়ার সত্ত্বেও কিন্তু ইতিমধ্যে মেঘনার ভাঙন কিন্তু বেড়িবাঁধ যে শহররক্ষা বাঁধ, শহররক্ষা বাঁধের প্রায় ১০ মিটার পাশে অবস্থান করছে। এই ভাঙন রোধে কিন্তু তারা দীর্ঘদিনের দাবি করা আছে, তাদের দাবি কিন্তু এখন কিন্তু বাস্তবায়ন হচ্ছে না। তো এই দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু আজ সকাল ৯টা থেকে ভোলা যেই চরপেশন আঞ্চলিক মহাসড়ক রয়েছে সে মহাসড়ক তারা অবরোধ করছে। পাশাপাশি যে পানি উন্নয়ন বোর্ড ভোলা ১-এর যে দপ্তর রয়েছে সেই দপ্তর তারা ঘেরাও কর্মসূচি পালন করছে। আবার পেছনে দেখতে পাচ্ছেন যে বিক্ষুব্ধ জনতা, বিশেষ করে শিবপুরের এলাকাবাসী যে কিন্তু এখন এখানে অবস্থান করছে, তাদের দাবি একটাই, স্থায়ী সমাধান, মা মাটি বাঁচানোর জন্য স্থায়ী সিসি ব্লকের মাধ্যমে তাদের এই নদী ভাঙন রোধ করার জন্য তারা পদক্ষেপের দাবি জানিয়ে আসছে। তবে পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে তাদের কাছে স্থায়ী কোনো বাজেট না থাকা, সিসি ব্লকের কোনো সমাধান না থাকার কারণে তারা এই নদী ভাঙন রোধে তারা স্থায়ী কোনো সমাধান করতে পারছে না। তারা ইমার্জেন্সিভাবে জিও ব্যাগ ডাম্পিংয়ের মাধ্যমে এই ভাঙন রোধে ব্যবস্থা গ্রহণ করছে। তো এই ছিল আমার কাছে ভোলার আঞ্চলিক মহাসড়ক থেকে সড়ক অবরোধের সর্বশেষ তথ্য।